আচ্ছা, দেখো, আমরা আজকে যে অঙ্কটা করব সেটা এসএসসি সিজিএল 2024 সালে এসেছে। তো দেখো, পরপর আমরা কি করছি, প্রত্যেকদিন আমরা ট্রিগনোমেট্রি থেকে অঙ্ক করছি, যাতে আমাদের ট্রিগনোমেট্রির প্রত্যেকটা প্রবলেম আমরা এসএসসি সিজিএল এ এলে, মানে রিসেন্ট যে পরীক্ষাটা আসছে সেটাতে যেন আমরা অ্যাটেম্প করতে পারি। তো দেখো, এখানে ট্রিগনোমেট্রি প্রবলেমটা কি দেওয়া আছে। প্রবলেমটা একদম সোজা প্রবলেম, ইজি প্রবলেম, জাস্ট একটু ট্রিকি টাইপের প্রবলেম। সেই ট্রিক গুলো যদি জেনে যাও, তাহলে প্রবলেমটা করতে বেশি সময় লাগবে না। অন্তত 3 সেকেন্ডে তুমি প্রবলেমটা করে দিতে পারবে। তো কি করে প্রবলেমটা অ্যাপ্রোচ করবে সেটা দেখো। তার আগে আমরা কিছুগুলো ফর্ম জানবো। যেমন ধরে নাও, ট্যান থিটা সমান কি জানি আমরা? সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা সমান কি জানি? সাইন থিটা বাই কস থিটা। এবার দেখো, এটাকে যদি আমি লিখি, একটুকু যদি ভালো করে লিখতে যাই তাহলে কি হবে? ট্যান থিটাকে যদি আমি লিখি 1 বাই এই সাইন থিটা বাই কস থিটা, এটা আমি লিখলাম। আর কি এটাকে কোনো ফর্মে আমি রিপ্রেজেন্ট করতে পারবো? এটাকে আমি কি সেক কোসেক সেকের ফর্মে রিপ্রেজেন্ট করতে পারবো? এটাকে আমি কি কোসেক সেকের ফর্মে রিপ্রেজেন্ট করতে পারবো? আমার কোশ্চেনটা কি বললাম আমি? যে ট্যান থিটাকে আমরা কি সেক থিটা এবং কোসেক থিটার ফর্মে কি আমরা লিখতে পারবো? সেক থিটা আর কোসেক থিটার ফর্মে কি লিখতে পারবো? দেখি, একবার ট্রাই করে দেখি। দেখো, এই সাইন থিটাটাকে যদি আমি লিখি, এটাকে লিখছি দেখো 1 বাই কস থিটা ডিভাইডেড বাই 1 বাই সাইন। কি লিখলাম? 1 বাই কস থিটা ডিভাইডেড বাই 1 বাই সাইন থিটা। তাহলে দেখো, এইবার এটাকে দেখো, এটাকে যদি তুমি একটুকু ভালো করে দেখো, তাহলে দেখো সাইন থিটাটা আমার ডিনোমারেটর মানে লবে আছে, আর কস থিটাটা আমার নিউমারেটর মানে হরেই আছে। দেখো, এই সাইন থিটাটা যদি তুমি এটাকে গুণ করতে চাও, তাহলে সাইন থিটাটা উপরে উঠে যাবে, মানে কোথায়? নিউমারেটরে চলে যাবে। আর কস থিটাটা কোথায় চলে যাবে? এই ডিনোমারেটরে চলে যাবে। আর কস থিটাটা এই নিউমারেটরে চলে যাবে, সরি। এটাকে বলা হয় নিউমারেটর, মানে এটাকে বলা হয় লব। আর নিচেরটাকে বলা হয় ডিনোমারেটর, মানে নিচেরটাকে বলা হয় হর। তাহলে দেখো, এটাকে যদি ঠিকঠাক করে লিখো, তাহলে দেখো সাইন থিটাটা উপরে চলে যাবে মানে নিউমারেটরে চলে যাবে, আর কস থিটাটা কোথায় চলে আসবে? ডিনোমারেটরে চলে আসবে। তাহলে এইবার 1 বাই কস থিটা সমান আমরা কত জানি? সেক থিটা। 1 বাই কস থিটা সমান কত? সেক থিটা। আর 1 বাই সাইন থিটা সমান কত? কোসেক থিটা। কত? 1 বাই সাইন থিটা মানে কত? কোসেক থিটা। তাহলে ট্যান থিটাকে আমরা সাইন থিটা বা কস থিটায় না রিপ্রেজেন্ট করে আমরা কিসে রিপ্রেজেন্ট করলাম? ট্যান থিটাকে আমরা রিপ্রেজেন্টেড করলাম, কিসে রিপ্রেজেন্টেড করলাম? সেক থিটা আর কোসেক থিটার ফর্মে। সিমিলারলি আমরা কি জানি? ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। কি জানি? ট্যান থিটা সমান আমার 1 বাই কট থিটা। এইবার দেখো তো, কট থিটা সমান কি লিখতে পারো? তাহলে কট থিটা সমান লিখতে পারো 1 বাই ট্যান থিটা। আর 1 বাই ট্যান থিটা করে দাও যদি, তাহলে এটা উল্টে যাবে। তাহলে কত হবে? কোসেক থিটা ডিভাইডেড বাই সেক থিটা। কত হয়ে যাবে? কোসেক থিটা ডিভাইডেড বাই সেক থিটা। তাহলে দেখো, কট থিটাকেও আমরা কোসেক থিটার ফর্মে লিখে নিলাম। কট থিটা সমান কি ছিল? কট থিটা সমান আমরা জানতাম কস থিটা বাই সাইন থিটা। কট থিটা সমান কি জানতাম? কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এইখানে আমরা কি নিয়ে চলে এলাম? কোসেক থিটা বাই সেক থিটার ফর্মে নিয়ে চলে এলাম। কট থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? কোসেক থিটা বাই সেক থিটা। এই এই কট থিটা ইকুয়াল টু কোসেক থিটা বাই সেক থিটা, এটা আমার দরকার। কট থিটা ইকুয়াল টু কোসেক থিটা বাই সেক থিটা, এটা আমার দরকার। তাহলে এবার আমি কি করব? দেখো, এটাকে কেমন করে কাজে লাগাই।
না, একটু ইরেজ করে নিই এখানটা, তারপরে করছি। আমরা এই ভিডিও, মানে ছোট ছোট ভিডিওগুলোর মাধ্যমেই ট্রিগনোমেট্রির কনসেপ্ট গুলো পড়ে নেবো। তাও আমি চেষ্টা করছি একটা ট্রিগনোমেট্রির ভিডিও তৈরি করার, মানে ট্রিগনোমেট্রিটাকে ইউটিউবে পড়ানো আমি চেষ্টা করছি। না, এইবার তাহলে আমরা কোসেক থিটা সমান এই কট থিটা সমান কি জানলাম, এইটাই আমার দরকার। কট কট থিটা সমান কি জানলাম? কট থিটা সমান জেনে গেলাম। কি জানলাম? কোসেক থিটা ডিভাইডেড বাই কট সেক থিটা। এইবার দেখো আমার প্রবলেমটাতে কট থিটার ভ্যালু দেওয়া আছে। তাহলে কট থিটা সমান কত দিয়ে আছে? কট থিটা সমান কত দিয়ে আছে? √11। এবার যদি তুমি বোথ সাইড স্কোয়ার করে নাও তাহলে কত আসবে? কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত আসবে? শুধু 11 চলে আসবে। এইবার আমরা কি করব? কট স্কোয়ার থিটা সমান কত হলো? 11। এইবার দেখো আমাদের যে প্রবলেমটা, যার ভ্যালুটা বার করতে হবে, কার ভ্যালু বার করতে হবে? কোসেক স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা। এটার ভ্যালু বার করতে হবে। ভ্যালু বার করতে গেলে কি করতে হবে? এটাকে কি লিখো? কোসেক স্কোয়ার থিটা বাই সেক স্কোয়ার থিটা মাইনাস এই ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা। এটাকে লিখলে এবার কি করবে? প্রত্যেকটাকে উপর নিচে, দেখো কট থিটা আনতে গেলে কি কি করতে হবে? কোসেক থিটাকে সেক থিটা দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমি কি কোসেক স্কোয়ার থিটা, প্রত্যেকটাকে যদি আমি কি করি, সেক স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দিই। কি করলাম? এটাকে আমি সেক স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কি করলো? কোসেক স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কি করলাম? সেক স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সেক স্কোয়ার থিটা। আর নিচেও তুমি সেক স্কোয়ার থিটা দিয়ে ভাগ করো, যেহেতু উপরে ভাগ করছো তাহলে নিচেও ভাগ করতে হবে। তাহলে এটা কত হবে? কোসেক স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সেক স্কোয়ার থিটা মাই প্লাস সেক স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সেক স্কোয়ার থিটা। এটা চলে এলো। এইবার কি হবে দেখো, তাহলে এইটা যদি চলে আসে, এইবার তুমি কি করতে পারবে? তাহলে কি ছিল আমার? তাহলে কত আসবে? আগেরটাই কি ছিল? কোসেক স্কোয়ার থিটা বাই সেক স্কোয়ার থিটা। তাহলে কোসেক স্কোয়ার থিটা এখানে কি আছে দেখো, এখানে কি আছে? কোসেক স্কোয়ার থিটা বাই সেক স্কোয়ার থিটা। কি আছে দেখো? কোসেক স্কোয়ার থিটা বাই সেক স্কোয়ার থিটা। আর এখানে আছে কত? সেক স্কোয়ার বাই সেক স্কোয়ার থিটা। তাহলে কোসেক স্কোয়ার থিটা বাই সেক স্কোয়ার থিটা যদি করো, তাহলে এখানে কত পেয়ে যাবে? কট স্কোয়ার থিটা। তাহলে এখানে কত আসবে? কট স্কোয়ার থিটা -1। আর এইখানটা কত আসবে? কট স্কোয়ার থিটা +1। তাহলে করে ফেলো কত কত আসছে। তাহলে কত আসবে? উম, উপরে কত আসবে? কট স্কোয়ার থিটা -1। আরেকটা কত আসবে? কট স্কোয়ার থিটা +1। তাহলে উপরে এই কট স্কোয়ার থিটার ভ্যালু দেখো কত দিয়ে আছে? এখানে 11 দিয়ে আছে। কত দিয়ে আছে? 11। তাহলে এই ভ্যালুটা বসিয়ে দাও ওখানে। তাহলে কট স্কোয়ার থিটার ভ্যালু যদি 11 -1 ডিভাইডেড বাই 11 +1, কত হলো? 11 -1 ডিভাইডেড বাই 11 +1। 11 -1 মানে 10, আর 11 +1 মানে 12। এটাকে যদি একটু কাটাকাটি করো তাহলে কত আসবে? 5, 2 5 যা 10, আর 2 6 যা 12। তাহলে এটা কত আসবে? 6। তাহলে এটা কত হলো? 5/6। দেখো কোন অ্যান্সারটা এসছে। এখানে কি দেওয়া আছে? অ্যান্সারের সাথে মিলেছে। দেখো বি এর অ্যান্সারটা হবে কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন বি ইজ কারেক্ট। তাহলে কোন অ্যান্সারটা সঠিক হলো আমার? অপশন বি এর অ্যান্সারটা সঠিক হলো। অপশন বি এর অ্যান্সারটা সঠিক হয়ে গেল। তাহলে প্রত্যেকদিন যদি তোমরা প্র্যাকটিস করতে চাও, তাহলে আমি প্রত্যেকটা ভিডিও নিচেই বলছি যে তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আছে, সেই গ্রুপটা আছে, সেই গ্রুপে জয়েন করতে পারো। সেইখানে প্রত্যেকদিন একটা এরকম টাইপের প্রবলেম দেওয়া হয়, সেই প্রবলেমটাকে প্রত্যেকদিন সবাই সলভ করে ফেলো। ওখানে একটা পোল দেওয়া হয়,
সেই পোলে তুমি কি করতে পারবে, প্রত্যেকদিন ভোট করতে পারবে, নিজের অপশনটাকে মানে চুজ করতে পারবে, তুমি অঙ্কটা করে নিয়ে দিতে পারবে। তারপরে অ্যান্সারটা কি হবে তোমার, অ্যান্সারটা জানার জন্য এই ভিডিওটার লিংক দিয়ে দেওয়া হয়, ভিডিওটা ক্লিক করবে, দেখো লাস্টে অ্যান্সারটা বলে দেওয়া হয়, বা প্রসেসটা কিছু কিছু ইনফরমেশন জানার জন্য পুরো ভিডিওটাকে একবার করে দেখে নাও। তাহলে তোমার কি হবে, প্রিপারেশন করতে সুবিধা হবে, তুমি প্রিপারেশনটা করতে পারবে। তোমার যে নেক্সট আপকামিং যে এক্সাম গুলো আসছে, সেই এক্সাম গুলো এই টাইপের অঙ্কগুলো আছে। দেখি আমরা একটা ট্রিগনোমেট্রি সংক্রান্ত এনটিপিসি সিরিজ নিয়ে আসছি, সেই সিরিজটাতে আমরা ট্রিগনোমেট্রি এনটিপিসি তে যা প্রিভিয়াস ইয়ার ট্রিগনোমেট্রি পড়েছে সেই ট্রিগনোমেট্রি গুলোকে আমরা সলভ করবো। ঠিক আছে, চলো।